আমরা এবার ফটোশপের কালার প্যালেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। কালার হচ্ছে একজন ডিজাইনারের জন্য সবচেয়ে প্রধান উপাদান, যা ব্যবহার করে সে তার ডিজাইনকে রঙিন করে তুলতে পারে। সুতরাং এই কালারের ব্যবহার আমাদের খুব ভালোভাবে জানতে হবে। ফটোশপে কালার নিয়ে কাজ করার জন্য একটি কালার প্যালেট রয়েছে, যেটি আমরা বাই ডিফল্ট এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আপনার যদি এটি আপনি খুঁজে না পান, তাহলে উইন্ডোর কালার মেনু নির্বাচনের মাধ্যমে, আমি আবার দেখাচ্ছি উইন্ডোর কালার মেনু। এখন লক্ষ্য করুন, কালার মেনু যেহেতু এখানে অফ আছে, কালার প্যালেটটি এখানে প্রদর্শিত হচ্ছে না। আমি কালারে ক্লিক করে এই কালারটিকে আবার নিয়ে আসতে পারি। এছাড়াও কিবোর্ডের শর্টকাট কি F6 চেপেও আপনি এই কালার যে প্যালেটটি রয়েছে সেটিকে আপনি অন অফ করতে পারেন, টগলিং করতে পারেন। তো আমরা এবার দেখব এই কালার ব্যবহার করে কিভাবে আমরা আমাদের কালার নির্বাচন বা জেনারেট করতে পারি। এখানে একটি কালার প্যালেটে আমরা যা দেখছি, এখানে একটি স্লাইডার রয়েছে, তিনটি স্লাইডার রয়েছে একটি সেকশনে। সেটি হচ্ছে RGB, যেটি হচ্ছে মূলত রেড রঙকে রিপ্রেজেন্ট করে, গ্রিন যেটি সবুজ রঙকে রিপ্রেজেন্ট করে, এবং ব্লু যেটি নীল রঙকে রিপ্রেজেন্ট করে। তার মান এখানে দিয়ে আমরা আমাদের যে সিলেক্টেড কালারকে আমরা পেতে পারি। উদাহরণস্বরূপ, আমি যদি রেডের মান 255 প্রদান করি, তাহলে আমি টকটকে লাল যেটি সেই কালারটি পাবো। এবং আমি যদি আমার ব্রাশ দিয়ে এখানে কিছু আঁকি, তাহলে সেটি এই লাল কালারেই হবে। ঠিক একইভাবে আমরা যদি গ্রিন 255% করি, 255 ভ্যালু দিই, এটি পার্সেন্ট না, এটি ভ্যালু। মূলত এখানে কোনো একটি রঙকে সর্বোচ্চ যে ভ্যালু দিয়ে এক্সপ্রেস করা হয় সেটি হচ্ছে 255। মূলত এখানে 256টি কালার কন্টেন্ট বা কালার সেগমেন্ট কন্টেন্ট করতে পারে এই ব্লুর ক্ষেত্রে, এবং অন্যান্য যে রঙগুলো আছে, বেসিক যে রঙগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। এটি 0 থেকে কাউন্ট শুরু হয় এবং 255 পর্যন্ত কাউন্ট হয়, অর্থাৎ মোট 256টি সেগমেন্টেড রয়েছে। আমরা সর্বোচ্চ যে মান 255, আমরা এটি সেট করলে এটি মূলত যে কালার রিপ্রেজেন্ট করে সেটি হচ্ছে এই কালারের 100%, অর্থাৎ গ্রিনের 100%। ঠিক একইভাবে আমরা যদি ব্লু কালারটি নির্বাচন করি, তাহলে আমরা ব্লু রঙটি পাবো আমাদের পেইন্টে। এখন আমরা যদি দুটো রঙের সংমিশ্রণ করি, তাহলে দেখব আমাদের যে সিলেকশনে ভেরিয়েশন এসেছে, আমাদের কালারটি পরিবর্তিত হয়ে গেছে। এটি মূলত মিক্স কালার, অর্থাৎ এটি গ্রিন এবং ব্লু এই দুজন মিলে এই কালারটিকে রিপ্রেজেন্ট করছে। একইভাবে আমি যদি রেডের সাথে গ্রিনের একটা কম্বিনেশন করি, তাহলে এটি হলুদ কালার রিপ্রেজেন্ট করছে। এভাবে করেই আমরা এখান থেকে কালার কম্বিনেশন করে নিতে পারি। এটি 255 থেকে 0-র মধ্যে যে কোনো একটি ভ্যালু হতে পারে। এখান থেকে আমরা সেই ভ্যালুগুলো পরিবর্তনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কালার এখানে পেতে পারি, এবং সেটি ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনকে সুন্দর করতে পারি। এছাড়া এখানে সরাসরি একটি কালার পিকারই রয়েছে, যে পিকার থেকে আমি আমার পছন্দের কালারটি সরাসরি ক্লিকের মাধ্যমে আমি নির্বাচন করতে পারবো। এর মাধ্যমেও আপনি কাজ করতে পারেন। ঠিক একইভাবে এখান থেকে আমি আরেকটি রং নির্বাচন করছি। এভাবে করে আপনি কালার যে প্যালেটটি রয়েছে সেটি ব্যবহার করে আপনার ডিজাইনে যখন যে কালারটি প্রয়োজন হবে সেই কালারটি আপনি এখান থেকে নির্বাচন করবেন।